ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে পেরেছি। আজকে এমন একটি মাস, 2 বছর আগে এ সময় আমাদের একটা জার্নি টু ইনফিনিটি ছিল। আমরা জানতাম না বাংলাদেশের কোথায় যে শেষ হবে। আমরা দেখলাম যে কখনোই আমরা আমাদের নিজেদের দায়িত্ব মনে করেছি বাংলাদেশের জনগণের সাথে থাকা, বাংলাদেশের মানুষের পাশে থাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে এই আন্দোলন সুসংগঠিত হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কোনোদিন আপোস করেন নাই। আজকে আমরা এই জায়গায় এসেছিলাম, আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসবেন। তো আমাদের যারা ডাক্তাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটের যারা আছেন সকলে মিলে তাদের পকেট মানি বাঁচিয়ে তারা এখানে খাবারের আয়োজন করেছে। সবার খাবার তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। তারা 2টি ওয়ার্ড সিলেক্ট করে, সেখানে 2-1 জুলাই যোদ্ধাও আছে। তারা ওই সময় জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কোনো একটা রোগ নিয়ে তারা ভর্তি। সে জায়গায় তাদের পাশে দাঁড়ানো উপলক্ষকে কেন্দ্র করেই আমরা একটু খাবারের আয়োজন করেছিলাম উন্নত মানের, এবং আমরা তাদের কাছে দোয়া চেয়েছি যাতে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যাতে দীর্ঘায়ু কামনা করেন, এবং যাতে জিয়াউর রহমান এবং আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যাতে আল্লাহ তাআলা বেশ নসিব করেন, সেজন্য আমরা এই জায়গায় জড়ো হয়েছি। আজকে আপনাদের উদ্দেশ্যে 2-3টা কথা না বললেই না। আমরা দেখতেছি 24-এর গণ অভ্যুত্থানকে এই জামায়াত ইসলামী এবং এনসিপি তারা বিক্রি করা শুরু করেছে, কিন্তু বিএনপি আর ছাত্রদল হৃদয়ে সত্যিকার অর্থে 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে। এখানে বিক্রি করার কোনো কিছু নাই। আপনি দেখেন এই বাজেটে এ ক্যাটাগরির যারা জুলাই যোদ্ধা তাদের জন্য 20,000 টাকা, বি ক্যাটাগরির জন্য 15,000 টাকা, সি ক্যাটাগরির জন্য 10,000 টাকা, এইভাবে এদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। এবং দেশপ্রেমিক যারা প্রত্যেকেই এদের পক্ষে আছেন। 24-এর গণ অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য সকলেই কাজ করছে যে যার জায়গা থেকে, কাউকে বলা লাগে নাই। আমাদের সে সময় 24-এর গণ অভ্যুত্থানে সাধারণ যারা শিক্ষার্থী, সাধারণ যারা মানুষ এত স্লোগান জানতো না। এই স্লোগানগুলো শিখিয়েছে কারা? এই স্লোগানগুলো শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরা। তারা এই স্লোগানের সাথে তাদের কোনো অ্যাটাচমেন্ট ছিল না, কিন্তু এই স্লোগান তাদেরকে শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এজন্য আন্দোলনে আমাদের ক্রেডিটের থেকে মূল ইস্যু হচ্ছে আমরা হৃদয়ে ধারণ করব 24, যাতে আমরা ভবিষ্যতের দিনগুলা সাম্য মানবিক হয় এবং ভবিষ্যতে কোনো সময় যাতে বৈষম্য না হয়। আপনাদের সকলের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমরা অনুরোধ করব এই 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে শহীদ, তাদের পরিবারের পাশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দাঁড়াচ্ছেন আপনারাও দয়া করে দাঁড়াবেন। এই দেশটা আমাদের সকলের। এই দেশকে আমরা সত্যিকার অর্থে যখন ভালোবাসবো তখন 71-কে আমাদের ধারণ করতে হবে, 90-কে ধারণ করতে হবে, 24-কে ধারণ করতে হবে। এই 3টা বড় ইভেন্ট আমাদের অস্তিত্বের অংশ, এবং এখানে যারা ন্যূনতম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আমাদের নিজেদের অসুস্থ ভাই বোনকে যেভাবে সেবা করা দরকার আমরা ঠিক তাদেরকে সেভাবেই সেবা করব এবং তাদের জন্য আমরা এগিয়ে আসব। এটাই হোক আমাদের চেতনা। আর আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী আসবেন ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে। আমরা আশা করব তার এই আগমনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মেডিকেল সেক্টরের জন্য নবদিগন্ত উন্মোচিত হবে, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে যাতে একটা রোগীও বিনা চিকিৎসায় যাতে মারা না যায়, প্রত্যেকেই যাতে অন্তত সেবাটুকু এনশিওর হয়, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় সবসময় সাধারণ জনগণ, 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধা, মুক্তিযুদ্ধের যোদ্ধা প্রত্যেকের পাশে ভাই বা বোন হিসাবে সবসময় পাশে থাকবে। আপনাদের সকল